রামু দাদু এখনো এলো না। দেখ, বলতে বলতে এসে গেছে আমাদের রামু দাদু। দাদু, তোমার আসতে এত সময় লাগে কেন? আগে তো দেরি করনি। আমি মনে করছি আজকে আসবে না। তোদের দিদা আজকে আসতে দেবে না, তাও এলাম। তোদের সাথে গল্প করে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে দাদু, আজকে ভূতের গল্প বলো। আচ্ছা বলছি, তোরা আবার ভয় পাস না? না, আমরা ভয় পাবো না, তুমি বলো। আচ্ছা, আমি ভূতের গল্প বলছি, কিন্তু এইটা গল্প না, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। হঠাৎ করে আমার বন্ধু গ্রাম থেকে চিঠি পাঠাচ্ছে। আমি চিন্তা করলাম ওর কিছু হয়নি। এই কথা বলেই আমি বেরোলাম। আর আমি কোনো কথা না ভেবে সোজা ঘর থেকে বের হয়ে স্টেশনে যাই। কিছুক্ষণ বসে থাকার পর ট্রেন ছেড়ে দিলে। আমি ট্রেন থেকে নেমে সোজা হাঁটতে লাগলাম। সোজা নদীর ঘাটে যেয়ে দেখলাম নৌকা উপরে বসে মাঝি আছে। আমি তাকে বললাম, ওই পারে যাবে কি? রাত অনেক হয়েছে, একা তো যাব না। যাব, কিন্তু টাকা একটু বেশি লাগবে, তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, দিব, তুমি চলো। নৌকা থেকে নেমে হাঁটতে লাগলো। রাত অনেক হয়েছে। একা একা নদীর ধারে হাঁটতে লাগলাম। অন্ধকার রাত, চাঁদের আলো খুবই ক্ষীণ। চারপাশ শুনশান, বাতাস শোঁ শোঁ করে বইছে। দূরে শিয়ালের ডাক ভেসে আসছে। আমি একা হাঁটছি সেই জঙ্গলের পথ ধরে। হঠাৎ পেছনে খসখস শব্দ। মনে হচ্ছে আমি একা নই। কে ওখানে? আমি পিছন ফিরে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলাম। চারপাশ এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমি পথ ভুলে গেছি। এই, আমি কোথায় এলাম? এই জঙ্গলের ভিতরে এত বড় বাড়ি, চারপাশ অদ্ভুতভাবে নীরব। আজ গভীর রাত। এইখানেই আজ রাত কাটিয়ে নেব। কাল সকালে এখান থেকে চলে যাব। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বাড়ির দিকে হাঁটতে লাগলাম। মনে একটু ভয় ছিল। বাড়ির বাইরে যতটা সুন্দর, তার চেয়ে বাড়ির ভেতরে আরো ভয়ঙ্কর। আমি ভয়ে ভয়ে ভেতরে ঢুকছি। আমি ভেতরে প্রবেশ করলাম। সামনে একটি বিছানা। আমার মনে প্রশ্ন জাগলো, এখানে কি মানুষ থাকে? মনের ভেতরে অজানা এক ভয় ঢুকে গেল। ভাবলাম এখানে আর এক মুহূর্ত থাকবো না, কিন্তু হঠাৎ বুঝতে পারলাম আমার আর কোনো পথ নেই। ভয়ে ভয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম। বুকের ভেতর তখনও ভয় কাজ করছিল। আমি নিজের সঙ্গে নিজেই কথা বলছিলাম। কখন জানি আমি ঘুমিয়ে পড়ে গেলাম। আমি হঠাৎ চমকে উঠলাম। কে এত জোরে কান্না করছে? চারপাশ আবার নিঃশব্দ হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার একটা শব্দ পেলাম। কে যেন কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। ভয়ে আমার মুখ থেকে আর একটা কথাও বের হলো না। হঠাৎ এক বিকট হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি শুনে আমি কাঁপতে লাগলাম। তোর এত সাহস? তুই আমার বাড়িতে এসেছিস? আজ তোর শেষই দিন। তুই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। হঠাৎ ডাইনি হো হো করে হাসতে লাগলো। আমি ভয়ে পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম।
সামনে তাকিয়ে দেখি রাস্তা জুড়ে লালচে এক অদ্ভুত ছায়া, যেন এই পথ কোনো অশুভ ঘটনার সাক্ষী। দৌড়াতে দৌড়াতে কখন জানি কবরের সামনে এসে পড়লাম। চারদিকে তাকিয়ে দেখি ভয়ঙ্কর বিকৃত কিছু চেহারা। তখনই বুঝলাম পালানোর আর কোনো পথ নেই। অনেক দিন পরে মানুষ পেলাম, আজ তুই আমার হাত থেকে রেহাই পাবি না। না না, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, যদি সত্যটা বলতে পারিস তাহলে। বলো, কি শর্ত? শুধু আমাকে ক্ষতি করো না। আমার দুইটা প্রশ্ন আছে, দুটো প্রশ্নের উত্তর ঠিক হলে তোকে ছেড়ে দেব। প্রথম প্রশ্ন, মানুষের কাছ থেকে সব কিছু নেওয়া যায়, কিন্তু একটি জিনিস কখনো নেওয়া যায় না। বল, সেটা কি? সেটা হলো মানুষের নসিব। নসিব কখনো নেওয়া যায় না। এই উত্তরটা ঠিক হয়েছে। এবার শেষ প্রশ্ন। মানুষ বলে কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে তারা নাকি ভূত হয়ে যায়। বলতো, এটা কি সত্য নাকি শুধু মানুষের ভয়? না, মানুষ ভূত হয় না। ভূত হলো মানুষের মনের ভয়, অজানাকে না বোঝার গল্প। এই উত্তর সঠিক হয়েছে। তোকে আর কিছু করব না, চলে যায় এখান থেকে। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বেরিয়ে এলাম সেই ভুতুড়ে জায়গা থেকে। অন্ধকার পেছনে পড়ে রইল। হঠাৎ শরীর আর সইল না, আমি মাটিতে পড়ে গেলাম। এই, আমি কোথায় আইছি? আমি শফিক, তোর বন্ধু। ভয় পাস না, তুই আমার বাড়িতে আছিস। আমি ওখানে থেকে কিভাবে এলাম? দাঁড়া, সব বলছে। তোর আসতে দেরি হচ্ছে, আমি ভাবলাম যে তোর কোনো বিপদ হলো না তো, তাই গ্রামের লোকজন নিয়ে গেলাম। দেখি তুই ওখানে পড়ে আছিস। বল তো কি হয়েছে ওই রাতে? তাকে সব কথা খুলে বললাম কি হয়েছিল ওই রাতে। দাদু, তোমার এইসব কথা শুনে খুব ভয় পাইছি। যা, কি বললিস? ভয় করলে তো ভয় করবে। ভয় না পেয়ে শেষ শ্বাস চেষ্টা করতে হবে।